ছোটবেলা থেকেই শুনে এসেছি সমাজে লক্ষ্মী মেয়েদের ভারী কদর। কিন্তু আমার এমনই কপাল যে লক্ষ্মী মেয়ে হওয়া আর আমার হলো না। আমার গায়ের রং কালো, উচ্চতা 5 ফুট, মুখশ্রীও বড় সাধারণ। সমাজের চোখে এমন চেহারার মেয়েরা তো লক্ষ্মী মেয়ে হতেই পারে না কখনো। জানেন, বাসে ট্রামের ভিড়ে নোংরা মানুষদের হাত শরীর ছুঁয়ে গেলে আমি চুপ থাকতে পারি না, লোকলজ্জার ভয়ে। ঝগড়া করি, আমি চিৎকার করি, সহ্যের বাঁধ ভেঙে গেলে 4 অক্ষরের গালিও দিয়ে ফেলি মাঝে মাঝে। সবাই তখন অদ্ভুত তাচ্ছিল্যের চোখে তাকায় আমার দিকে। আসলে সবাই বোধহয় ভাবে, কি অলক্ষ্মী মেয়ে রে বাবা। এমন মারকুটে ঝগড়ুটে মেয়েরা আর যাই হোক কখনো লক্ষ্মী মেয়ে হতে পারে না। বিয়ের পর শ্বশুর বাড়ির লোকজন বলেছিলেন, এবার থেকে স্বামীই তোমার সব, তার কথার অবাধ্য হয়ে তুমি কিছু করবে না, কেমন? সেদিন সেই কথা মেনে নিতে পারিনি আমি। পাল্টা উত্তরে বলেছিলাম, বেশ, ওর অবাধ্য হব না কখনো, কিন্তু সেও একইভাবে বাধ্য হবে তো আমার। বিয়েটা তো আর আমার একার হয়নি, দুজনেরই হয়েছে। কাজেই নিয়মও তো দুজনের একই হওয়া উচিত, তাই না? আমার এই একটা কথাতেই ফিসফাস গুঞ্জন উঠেছিল সেদিন, মারাত্মকভাবে। সবার একটাই কথা ছিল, বউটা একেবারে লক্ষ্মীমন্ত নয়। আমি চিরকালই নিজেকে ভালোবাসতে ভীষণ ভালোবাসি, তাই অ্যাম্বিশনটাও বাকিদের থেকে একটু বেশি। কেরিয়ার লিস্টও বটে। কেরিয়ার নিয়ে সেই প্যাশনকে কখনোই মরতে দেয়নি সংসারের জাতাকলের চাপে। কাজের চাপ বেশি থাকলে রাত অবধি অফিসে থেকে কাজ করি, বাড়ি ফিরতে দেরি হয়ে যায়। এমন দিনগুলোতে ফিরে দেখি সকলের মুখ থমথমে। কানে ভেসেও আসে আমার শাশুড়ির বুক ভরা দীর্ঘশ্বাস। তিনি বলেন, ইস, একটা লক্ষ্মীশ্রী বউ আর পেলাম না। আমার মেয়ে হবার পর আমার বর একদিন বলল, তুমি চাকরিটা ছেড়ে দাও, মেয়েকে মানুষ করবে। না, এইবারও আমি মানলাম না। উল্টে বললাম, সন্তান তো তোমারও, তুমিও নিশ্চয়ই মানুষ করার দায়িত্ব নেবে ওকে। তাহলে কি তুমিও ছাড়বে চাকরিটা? ছাড়বে না তো? তাহলে আমি ছাড়বো ভাবলে কেমন করে? তোমার চাকরিটা যেমন তোমার আইডেন্টিটি দেয়, তেমনি আমার চাকরিটাও আমার নিজস্ব পরিচয় তৈরি করে। কাজেই আমি তো ওটা ছাড়বো না। সকল ওয়ার্কিং প্যারেন্টদের সন্তান যেভাবে বড় হয়, সেভাবেই বড় হবে আমাদের মেয়ে। আমার কথা শেষ হতে না হতেই রে রে করে ছুটে এলেন আমার শাশুড়ি, শ্বশুর, ননদ, যা সকলে। ওরা চিৎকার করে আমার বরকে বলে উঠল, কাকে এসব কথা বলছিস তুই? জানিস না ও কেমন? ও সংসারী মেয়ে নাকি? ঘরের লক্ষ্মী হবার কোনো যোগ্যতা ওর কবেই বা ছিল? কথাগুলো শুনে খুব খারাপ লেগেছিল সেদিন, কিন্তু আমি প্রতিবাদ করিনি। কি লাভ প্রতিবাদ করে? সব কিছুর প্রতিবাদ করতেও নেই, জানেন। সবাই তো সব কিছু হতে পারে না। আমিও না হয় লক্ষ্মীমন্ত নাই বা হলাম সবার চোখে, কিন্তু তা নিয়ে কোনো আক্ষেপ নেই আমার। নিজেকে বদলাতেও চাই না আমি। সবাই যদি লক্ষ্মী হয়, তাহলে দুর্গা, কালী কে হবে বলুন তো? মেয়েটাও তো আমার একদিন বড় হবে, ওকেও তো শেখাতে হবে। হ্যাঁ, আমি ওকে শেখাবো মা কালী হতে, যিনি সুন্দরী, নিজের তেজ দীপ্তে, যার সামনে শ্রদ্ধায়, ভয়ে, ভক্তিতে মাথা নত করে গোটা পৃথিবী। যিনি শুধু প্রিয়া নন, যিনি শুধু মাতা নন, যিনি এক পরিপূর্ণ শক্তিশালী নারী, শুধুমাত্র নিজের জোরে, নিজের তেজে। হ্যাঁ, আমি লক্ষ্মীমন্ত মেয়ে হতে পারিনি।